আমরা ডিসকাস করেছিলাম অক্সিডেশন নাম্বার কীভাবে ফাইন্ড করা হয় বা ক্যালকুলেশন করা হয় সেই রিলেটেডে, এবং সেই রিলেটেড কিছু কোশ্চেন আমরা ক্লাসে করেছিলাম, আর কিছু হোমওয়ার্ক কোশ্চেন আমি দিয়েছিলাম। তো তার মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছি সেই হোমওয়ার্ক কোশ্চেনগুলো দিয়ে, যেগুলো কোশ্চেন দেওয়া ছিল বাড়িতে করার জন্য। আই হোপ সবাই করেছো। তো আমরা এবার সলিউশনগুলো দেখে নিই। ফার্স্টলি আছে H2S2O7, যেটাকে আমরা কমন নেমে বলে থাকি ওলিয়াম। ওকে, তো ওলিয়াম কী জিনিস? ওলিয়াম হচ্ছে কনসেন্ট্রেটেড H2SO4। যখন দুটো H2SO4 মলিকুল ওয়ান মলিকুল অফ ওয়াটারকে এলিমিনেট করে কনসেন্ট্রেটেড হয়, তখন সেটাকে আমরা বলে থাকি ওলিয়াম। ওকে, তো এই ওলিয়াম কী জিনিস দেখো। ওলিয়ামের ক্ষেত্রে আমরা এর অক্সিডেশন নাম্বার বার করতে দিয়েছিলাম কি সালফারের, তাই না? তো সালফারের অক্সিডেশন নাম্বার কী করে বার করব আমি শিখিয়েছি কি রুলস। যার অক্সিডেশন নাম্বার আমরা কী হচ্ছে, যে সমস্ত অ্যাটমগুলোর অক্সিডেশন নাম্বার জানি আর যেটা জানি না সেটার ক্ষেত্রে এক্স ধরবো, আর যেগুলো জানি সেগুলোকে আমরা ভ্যালু বসিয়ে দেবো, এবং তার সঙ্গে আমরা মাল্টিপ্লাই করবো কি অ্যাটম নাম্বার। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি H2S2O7, তাই না? হাইড্রোজেন যেটা আছে তার +1ও হতে পারে -1ও হতে পারে। এক্ষেত্রে আমরা +1 নেব, কারণ কি হচ্ছে হাইড্রোজেন কার সঙ্গে যুক্ত আছে? সালফার, আর সালফার হচ্ছে একটা নন মেটাল। আমরা জানি নন মেটালের সঙ্গে হাইড্রোজেন +1 অক্সিডেশন স্টেট দেখায়। কটা আছে হাইড্রোজেন? দুটো আছে, তাহলে 2 × +1 প্লাস সালফারের আমাকে বার করতে বলা হয়েছে, তাহলে সালফারের টার্ন নুন আমার কাছে, তো সালফার এক্স। কটা আছে সালফার? দুটো, তাহলে 2x প্লাস 7 × -2, কেন অক্সিজেন -2, কটা আছে? 7টা আছে, তাহলে ইকুয়ালস টু টোটাল 0। এবার ক্যালকুলেশন করে এখান থেকে আমরা পাচ্ছি x = +6। আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো সালফার আছে, তাহলে দুটো সালফারের টোটাল অক্সিডেশন স্টেট হয় 12। বাট আমরা জানি কি অক্সিডেশন নাম্বার মিনস কি সিঙ্গেল অ্যাটমের উপরে কত চার্জ আছে, তাই না? রিলেটিভ চার্জ বা অ্যাবসোলিউট চার্জ। তাহলে সিঙ্গেল অ্যাটম, তাহলে দুটোর জন্য 12, তাহলে একটার জন্য কত হবে? +6। সেকেন্ড কোশ্চেন কী ছিল? সেকেন্ড কোশ্চেন আমাদের কাছে ছিল H2SO5, যেটাকে আমরা ক্যারোজ অ্যাসিড বলে থাকি। এর কমন নেম কি? ক্যারোজ অ্যাসিড। তো ক্যারোজ অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে, যদি আমরা অক্সিডেশন স্টেট বার করি অ্যাকর্ডিং টু ক্যালকুলেশন আমরা যা শিখিয়েছিলাম এক্স ধরে, হাইড্রোজেন আছে দুটো, তাহলে 2 × +1, সালফার আছে একটা এক্স, অক্সিজেন আছে 5টা, তাহলে 5 × -2, টোটাল ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি +8। বাট প্রবলেম হচ্ছে সালফার হচ্ছে গ্রুপ 16 এলিমেন্ট, আর আমরা পড়েছি লাস্ট ভিডিওতে যে গ্রুপ 16 এলিমেন্ট যারা হয়ে থাকে তাদের গ্রুপ অক্সিডেশন স্টেট হয় +6। তাহলে +6-এর থেকে বেশি অক্সিডেশন স্টেট এরা দেখাতে পারবে না। বাট এক্ষেত্রে আমাদের অ্যান্সার আসছে কি +8। দ্যাট মিনস ইট ইজ ইম্পসিবল, এটা হওয়া পসিবল নয়। তো আমি কি বলেছিলাম, যদি এরকম কোনো কেস আসে তাহলে আমরা কি মনে রাখবো, যে সেখানে নিশ্চয়ই কোনো পারক্সাইড বন্ড প্রেজেন্ট আছে, এবং সেই পারক্সাইড বন্ডের প্রেজেন্সের জন্য কী হচ্ছে অক্সিডেশন স্টেট আলটিমেটলি কমে যাবে, এবং কমে যাওয়ার পরে সেটা কত হয়ে দাঁড়াবে আমরা বলেছিলাম সেক্ষেত্রে ম্যাক্সিমাম গ্রুপ অক্সিডেশন নাম্বার যেটা আছে সেই গ্রুপ অক্সিডেশন নাম্বারই হবে তার কি অক্সিডেশন স্টেট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রুপ অক্সিডেশন স্টেট +6, আর সেটা আমরা আনসারও পেয়েছি +6। এখন এই যে ফর্মুলা থেকে বা একটা কেমিক্যাল স্ট্রাকচার থেকে আমরা কি করে অক্সিডেশন স্টেট ফাইন্ড করতে পারি সেটা আমি শিখিয়েছি, তাই না? কি আমি বলেছিলাম যে যদি A অ্যান্ড B দুটো অ্যাটম হয় পরস্পরের সঙ্গে বাইন্ডেড থাকে, এবং সেক্ষেত্রে যদি A এর ইলেকট্রোনেগেটিভিটি B এর থেকে বেশি হয়, তাহলে একটা বন্ড ফর্মেশন হয়েছে মানে কি একটা করে ইলেকট্রন শেয়ার হয়েছে, তাহলে যে রিলেটিভ চার্জ হবে সেটা আইদার +1 অর -1। এখন কোনটা +1 হবে কোনটা -1 হবে? যেটা বেশি ইলেকট্রোনেগেটিভ সে -1 হবে, আর যে কম ইলেকট্রোনেগেটিভ সে +1 হবে। তাহলে কী হচ্ছে এখানে ডেল্টা A মাইনাস আর B হচ্ছে ডেল্টা +B। কারণ কি এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বেশি তাই -1, আর B ইলেকট্রোপজিটিভ মোর তাই এটা হচ্ছে +1। যদি এখানে দুটো বন্ড থাকতো তাহলে দুটো ইলেকট্রন শেয়ার হতো, তাহলে আমরা কি বলতাম? Δ2- অ্যান্ড Δ2+ বলতাম। ওকে, তার মানে কি এখানে হচ্ছে -2 অক্সিডেশন স্টেট, এখানেও তো +2 অক্সিডেশন স্টেট। তো সেইভাবেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে সালফার যে আছে সেই সালফারের সঙ্গে অক্সিজেন বন্ড ফর্মেশন করেছে, তাহলে সালফার আর অক্সিজেনের মধ্যে কতগুলো বন্ড আছে? দুটো, তাহলে +2 অক্সিডেশন স্টেট হবে। কোনটা +2 হবে কোনটা -2 হবে? যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সে -2, আর যার ইলেকট্রোনেগেটিভিটি কম সে +2। তো এখানে দেখতে পাচ্ছি অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, তাই এ হবে -2, এ হবে -2, সালফার হবে +2। তাহলে এই যে বন্ড সেই বন্ডের জন্য সালফারের অক্সিডেশন স্টেট +2। তাহলে একই রকমভাবে এখানে আরেকটা বন্ড তৈরি হচ্ছে সেটার জন্য +2। এখানে অক্সিজেন আছে, তাহলে অক্সিজেনের সঙ্গে সালফারের কটা বন্ড? একটা বন্ড, তাহলে এখানে কী হচ্ছে একটা ইলেকট্রন শেয়ার হচ্ছে, তাহলে +1। এখানেও অক্সিজেনের সঙ্গে সালফারের একটা বন্ড, তাহলে এখানেও +1। তাহলে টোটাল কত আসছে?
+2 +2 +1 +1 টোটাল হচ্ছে +6। এইভাবে আমরা কিন্তু ক্যালকুলেট করে দেখি। চলো দ্বিতীয় আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। H2S2O8 এটাকে আমরা বলে থাকি মার্শালস অ্যাসিড। কী বলা হয় এটাকে? মার্শালস অ্যাসিড। তো H2S2O8 এর ক্ষেত্রেও যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে +1 × 2 2x, আর এটা হচ্ছে 8 × -2। আলটিমেটলি ক্যালকুলেশন করে পাচ্ছি x = +7, যেটা কিন্তু +6 থেকে বড়, তাই না? +7টা +6 থেকে বড়। আর আমরা কি জানি সালফার হচ্ছে গ্রুপ 16 এলিমেন্ট, তাহলে সালফারের ক্ষেত্রে ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট +6 থেকে বেশি হতে পারে না। তাহলে যদি না হয় তাহলে নিশ্চয়ই সেখানে কোনো পারক্সাইড বন্ড প্রেজেন্ট আছে, আর সেই পারক্সাইড বন্ডের জন্য কী হবে, এখানে অক্সিডেশন স্টেট কমে যাবে, যে আলটিমেটলি +6-এ এসে দাঁড়াবে, তাই না? তো চলো স্ট্রাকচার দেখি। স্ট্রাকচার মার্শালস অ্যাসিডের ক্ষেত্রে হয় সালফার, এদিকে একটা সালফার, মাঝখানে একটা পারক্সাইড বন্ড থাকে, আর এদিকে ডাবল বন্ড আর একটা করে OH প্রেজেন্ট থেকে থাকে সালফারের সঙ্গে। তাহলে অক্সিডেশন স্টেট এখানে কি হচ্ছে, দুটো বন্ড আছে, তাহলে +2, এখানে দুটো বন্ড আছে +2, এখানে একটা বন্ড আছে +1, এখানে একটা বন্ড আছে +1। তাহলে এই হয়ে গেল টোটাল কত, +6 অক্সিডেশন স্টেট। ওকে, চলো দেন নেক্সট কোশ্চেন আমাদের কাছে আছে Na2S2O3। Na2S2O3 ক্ষেত্রে সোডিয়াম অ্যালকালি মেটাল +1, কটা আছে, দুটো আছে, তাহলে 2 × +1। সালফার আননোন, তাহলে 2x। অক্সিজেন তিনটে আছে -2, তাহলে 3 × -2। টোটাল ক্যালকুলেশন করে আমরা এখানে 2x পাচ্ছি +4, 2x পাচ্ছি +4, তাহলে x হবে এখানে আমাদের কাছে +2। ওকে, এই যে +2 আমরা পেলাম সেটা হচ্ছে অ্যাভারেজ, কেন এখানে দুটো সালফার আছে, তাহলে দুটো সালফারের অ্যাভারেজ হচ্ছে +2। বাট যদি ইন্ডিভিজুয়াল কোশ্চেন দেয় যে দুটো সালফার আছে, দুটো সালফারের অক্সিডেশন স্টেট কত হবে বলো, কেমন কোশ্চেন দিতে পারে? ফাইন্ড দ্য অক্সিডেশন স্টেট অফ 2 সালফার্স ইন দ্য মলিকিউল Na2S2O3। Na2S2O3-তে দুটো যে সালফার অ্যাটম আছে, সেই দুটো সালফার অ্যাটমের অক্সিডেশন স্টেট কী হবে বলো। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, আমাদেরকে স্ট্রাকচার থেকে বার করতে হবে। আমরা কি দেখতে পাচ্ছি, এখানে সালফারের সঙ্গে সালফারের বন্ড, এখানে দুটো বন্ড আছে, বাট দুটো বন্ড আছে বলে +2 -2 হবে না। যদি দুটো ইলেকট্রোনেগেটিভিটি আলাদা হয় অ্যাটমের, যদি দুটো অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্ট হয়, তবেই সেক্ষেত্রে +2 -2 হওয়া পসিবল। বাট যদি দুজন সেম এলিমেন্টের অ্যাটম হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু +2 বা -2 হয় না, সেক্ষেত্রে কী হবে, 0। তাহলে এখানে সালফারের সঙ্গে সালফারের যে বন্ড আছে তার জন্য অক্সিডেশন স্টেট 0। তাহলে এই সালফারটা, একটা সালফার আমরা পেয়ে গেলাম 0, আর অন্য একটা সালফার আমরা যেটা পাচ্ছি সেখানে কী হচ্ছে, একটা ডাবল বন্ড আছে, তাহলে +2, একটা সিঙ্গেল বন্ড আছে +1, একটা অক্সিজেনের সঙ্গে সিঙ্গেল বন্ড আছে +1, তাহলে কত আসছে, +4। তাহলে একটার অ্যাভারেজ যদি আমাদেরকে কোশ্চেনে বলে অ্যাভারেজ, তাহলে অ্যাভারেজ ভ্যালু কত আসবে, অ্যাভারেজ হবে +2। বাট ইন্ডিভিজুয়াল যদি বলে তাহলে একটা সালফার হবে 0 এবং দ্বিতীয় সালফারটা হবে +4 অক্সিডেশন স্টেট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে আসি। এখানে দেখতে পাচ্ছি আমরা Na2S4O6, তাই না? এই যে Na2S4O6, সেখানে কী হচ্ছে, দুটো সোডিয়াম অ্যালকালি মেটাল গ্রুপ 1, তাহলে +1, কটা আছে, দুটো, তাহলে 2 × +1। সালফার কটা আছে, 4টে, তাহলে 4x। আর অক্সিজেন কটা আছে, 6টা, তাহলে 6 × -2। ক্যালকুলেশন করে কত আসছে, 4x = 12 - 2, দ্যাট ইজ ইকুয়ালস টু 10। তাহলে x কত হবে, 5/2, বা এটাকে আমরা বলতে পারি 2.5। এটা হচ্ছে অ্যাভারেজ। আবারও যদি আমরা অ্যাভারেজ জিজ্ঞেস করে সালফারের অ্যাভারেজ অক্সিডেশন স্টেট, বা অ্যাভারেজ কথাটা উল্লেখ না থাকলেও যদি একটাই অপশন থাকে, সিঙ্গেল অপশন, তাহলে সেটা কী হবে, +5/2 অথবা 2.5, +2.5। এখন অ্যাভারেজ আমরা বললাম, তাহলে ইন্ডিভিজুয়াল কী হবে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে কি হচ্ছে, স্ট্রাকচার থেকে। এই যে সালফারটা আছে, সালফারের ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে ডাবল বন্ড আছে অক্সিজেনের সঙ্গে, তাহলে +2, এখানে সিঙ্গেল বন্ড আছে +1, এখানে ডাবল বন্ড আছে +2, এখানে সালফারের সঙ্গে সালফারের বন্ড আছে, তাহলে এই বন্ডের জন্য কিন্তু কোনো অক্সিডেশন স্টেট আমরা পাবো না। তাহলে এটা কত হবে, 0। তাহলে টোটাল কত পাচ্ছি সারাউন্ডিংয়ে, +5। এদিকে সেম আইডেন্টিক্যাল পজিশানে আরেকটা সালফার আমরা দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু +5। তাহলে দুটো সালফার আছে যাদের অক্সিডেশন স্টেট +5, আর দুটো সালফার আছে যেটা কি হচ্ছে, বন্ড ফর্মেশন করেছে, কানেক্টিং বন্ড ফর্মেশন করেছে। তো সেই কানেক্টিং বন্ড ফর্মেশনের জন্য সেটা কি হচ্ছে না, 0 অক্সিডেশন স্টেট। তাহলে এটাকে বলা হয় পার সালফাইড বন্ড। কী বলা হয় এটাকে, পার সালফাইড বন্ড। ওকে, যেমন পারঅক্সাইড বন্ড, ওরকমই পার সালফাইড বন্ড। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন আছে কি, H3PO4, এখানে ফসফরাসের অক্সিডেশন স্টেট বার করতে হবে। তাহলে হাইড্রোজেন
+1 কেন নন মেটাল ফসফরাস, তাহলে নন মেটালের সঙ্গে যুক্ত আছে, তাই +1 কটা আছে 3টে, তাহলে +1 × 3 ফসফরাস X, অক্সিজেন 4টে আছে, তাহলে -2 × 4 দ্যাট ইজ ইকুয়ালস টু চলে আসছে +5। যদি আমরা স্ট্রাকচার থেকে দেখি তাহলে এখানে কি হচ্ছে -2, এটা হচ্ছে +2, এখানে সিঙ্গেল বন্ড তাই +1, সিঙ্গেল বন্ড +1, সিঙ্গেল বন্ড +1, তাহলে টোটাল কত হলো +5। তো এখানে ক্যালকুলেশনও কিন্তু +5ই এসছে না। ওকে চলো নেক্সট H3PO3, এই ক্ষেত্রে কী হচ্ছে স্ট্রাকচার হয় এটা। ওকে ক্যালকুলেশন করে আমরা যদি দেখি তাহলে কী হচ্ছে 3টা হাইড্রোজেন আছে, তাহলে +1 করে হবে, তাহলে +1 × 3 প্লাস এখানে কি হচ্ছে ফসফরাস আছে একটা, তাহলে X, আর অক্সিজেন আছে 3টে, তাহলে -2 × 3, তাহলে ক্যালকুলেশন করে আমরা ফাইনালি পাচ্ছি +3। এখান থেকে আমরা ডায়াগ্রামিক যদি দেখি তাহলে কি হচ্ছে এখানে ফসফরাস আর হাইড্রোজেনের বন্ডে হাইড্রোজেন কিন্তু +1 আর ফসফরাস -1, কেন ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেন থেকে বেশি হয়, ওই জন্য ফসফরাস -1। তাহলে ফসফরাস যখন -1, এটা এখানে কি হচ্ছে অক্সিজেনের সঙ্গে, তাহলে অক্সিজেন নেগেটিভ হবে, তাহলে ফসফরাস কী হবে পজিটিভ, তাহলে +1। আবার এখানে অক্সিজেনের সঙ্গে বন্ড আছে, তাহলে এটা +1, এখানে অক্সিজেনের সঙ্গে বন্ড আছে, তাহলে +2, তাহলে টোটাল কত আসছে -1 + 1 0, এটা মিলে 0 হয়ে গেল, তাহলে থাকলো কত +2 + 1, তাহলে +3 হয়ে গেল। নেক্সট H3PO2, এই H3PO2 যেটা আছে তাহলে +1 × 3 প্লাস X +2 × -2, তাহলে আলটিমেটলি কত আসছে +1। আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ফসফরাস হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে সরাসরি, তাহলে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকলে ফসফরাস নেগেটিভ হয়ে যাবে, তাহলে ওই জন্য কী হচ্ছে -1 -1, বাট একটা অক্সিজেনের সঙ্গে +1 দিয়ে আর একটা অক্সিজেনের সঙ্গে +2 দিয়ে বন্ডেড আছে, তাহলে কী হচ্ছে টোটাল কত হচ্ছে প্লাসের দিক থেকে +3 আর মাইনাসের দিক থেকে -2, তাহলে +3 -2 আলটিমেটলি +1 অক্সিডেশন স্টেট। এখানে NH4+ স্ট্রাকচার এটা আছে, আমরা যদি ক্যালকুলেশনে দেখি তাহলে কিন্তু এখানে কোনো এক্সেপশন নেই, তাহলে X নাইট্রোজেন একটা আছে, হাইড্রোজেন কটা আছে 4টে আছে, +1, তাহলে +1 ইকুয়ালস টু কী হচ্ছে এটা চার্জড স্পিসিস, আর আমি বলেছি চার্জড স্পিসিসের ক্ষেত্রে টোটাল চার্জ কত হবে, টোটাল চার্জ হবে যেটা তার মাথাতে অ্যাবসলিউট চার্জ থাকবে, তাহলে অ্যাবসলিউট চার্জ কত +1, তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করে পাচ্ছি X = -3। ওকে নেক্সট কোশ্চেনে চলে আসি HNO2, যেটাকে নাইট্রাস অ্যাসিড বলা হয়। এই যে HNO2 এখানে কী হচ্ছে হাইড্রোজেন একটা, তাহলে +1, নাইট্রোজেন X, অক্সিজেন দুটো আছে 2 × -2, ক্যালকুলেশন করলে আলটিমেটলি আসছে +3। নেক্সট আসছি N2H4, N2H4কে বলা হয় হাইড্রোজেন। হাইড্রোজেনের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি নাইট্রোজেন আছে দুটো, তাহলে 2X প্লাস হাইড্রোজেন আছে কটা 4টে, তাহলে +1 × 4, কেন +1 হাইড্রোজেন, বিকজ নাইট্রোজেন হচ্ছে নন মেটাল, তাহলে কী হচ্ছে আলটিমেটলি ক্যালকুলেশন করে পাচ্ছি X = -2, তাহলে হাইড্রোজেনে যে নাইট্রোজেন প্রেজেন্ট থাকে দুটো নাইট্রোজেনেরই অক্সিডেশন স্টেট কিন্তু -2 হয় আর এভারেজও -2 হয়। এই যে HN3, বি কেয়ারফুল, NH3 আর HN3 দুটো ডিফারেন্ট, NH3 হচ্ছে অ্যামোনিয়া বাট HN3 হচ্ছে হাইড্রোজোয়িক অ্যাসিড। ওকে এখানে কি হচ্ছে যে আয়নটা আমরা পাই সেটা হচ্ছে N3-, এটাকে বলা হয় অ্যাজাইড আয়ন, কী বলা হয় এটাকে অ্যাজাইড আয়ন। ওকে তো এই অ্যাজাইড আয়নের সঙ্গে যখনই H+ অ্যাড হয় তখনই সেটা হয়ে যায় হাইড্রোজোয়িক অ্যাসিড, কী হয়ে যায় এটা হাইড্রোজোয়িক অ্যাসিড। তো এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি +1 আর এখানে হচ্ছে 3X, তাহলে এখানে টোটাল কত আসবে =0, তাহলে 3X = -1, তাহলে X হবে -3। আমরা যদি এর ক্ষেত্রে স্ট্রাকচার দেখি তাহলে এর স্ট্রাকচার কেমন ধরনের হবে, এর স্ট্রাকচার জেনারেলি হয় যে N ডাবল বন্ড N ডাবল বন্ড N সিঙ্গেল বন্ড H, এটা হয় স্ট্রাকচার। তো এখানে আমরা 3টে নাইট্রোজেন দেখতে পাচ্ছি, যার মধ্যে একটা নাইট্রোজেনের ক্ষেত্রে অক্সিডেশন স্টেট হচ্ছে -1 আর বাকিগুলোর ক্ষেত্রে কত হয় 0 0, তাহলে দুটো নাইট্রোজেন আছে যাদের ক্ষেত্রে অক্সিডেশন স্টেট হচ্ছে 0 আর একটা নাইট্রোজেন আছে যার ক্ষেত্রে অক্সিডেশন স্টেট হচ্ছে -1। ওকে তো এই গেল HN3, আশা করি বুঝতে পেরেছি এটা, কারণ কি এখানে নাইট্রোজেনের সঙ্গে নাইট্রোজেনের বন্ড, তাহলে কী হচ্ছে দুটোর মধ্যে কারো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই, আর যখন ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকে না তখন সেক্ষেত্রে কী হয় 0। এই নাইট্রোজেনের সঙ্গে এই নাইট্রোজেনের কোনো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই, তাহলে এই যে দুটো বন্ডের জন্য কী হবে অক্সিডেশন স্টেট 0, কিন্তু এখানে একটা হাইড্রোজেনের সঙ্গে এই নাইট্রোজেনটা বাইন্ডেড আছে, তাহলে নাইট্রোজেন যেহেতু হাইড্রোজেনের সঙ্গে বাইন্ডেড আছে তাহলে হাইড্রোজেন কী হবে +1, তাহলে নাইট্রোজেন হবে -1, টোটাল হবে 0, তো অ্যাভারেজে আসবে -1/3। দেন আছে CrO5, ভেরি ইম্পর্টেন্ট, খুবই কোশ্চেন আসার পসিবিলিটি থাকে এবং এসছেও বেশ কয়েকবার, তাই না, বিভিন্ন এক্সামে এসছে। এখানে কী হচ্ছে ক্রোমিয়াম আননোন, তাহলে X, আর এখানে O5, তাহলে 5 × -2,
তাহলে টোটাল কত আসছে x ইকুয়ালস টু +10, কিন্তু আমরা বলেছি কি অক্সিডেশন স্টেট কখনো +8 বেশি হতে পারে না। তাহলে +8 বেশি হতে পারে না, তার মানে অবভিয়াসলি এখানে +10 আছে মানে ভুল আছে। আর আমি কি বলেছি সেক্ষেত্রে যখনই +8কে এক্সিড করে যাবে বা গ্রুপ অক্সিডেশন স্টেটকে এক্সিড করে যাবে তখনই সেখানে পারঅক্সাইড বন্ড অবভিয়াসলি প্রেজেন্ট আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বাটারফ্লাই লাইক স্ট্রাকচার, এই যে ক্রোমিয়াম পেন্টক্সাইড এই যে স্ট্রাকচার হয় এটাকে বলা হয় বাটারফ্লাই লাইক স্ট্রাকচার। তো সেই বাটারফ্লাই লাইক স্ট্রাকচারে 4টে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন অ্যাটম, 4টে অক্সিজেন, 2টো পারঅক্সাইড বন্ড দ্বারা যুক্ত আছে, তাই না? তাহলে এখানে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট স্ট্রাকচারালি কী হবে, এই অক্সিজেনের জন্য +2, এই অক্সিজেনের জন্য +1, এই অক্সিজেনের জন্য +1, এই অক্সিজেনের জন্য +1, এদিকে এই অক্সিজেনের জন্য +1। তাহলে টোটাল কত আসবে আলটিমেটলি +6। ওকে, এখানে একটা বসাতে ভুল হয়ে গেছে, +6। তাহলে এর অক্সিডেশন স্টেট টোটাল হবে +6 অক্সিডেশন স্টেট আমরা দেখতে পাবো। আর আমরা জানি ক্রোমিয়াম হচ্ছে কি গ্রুপ 6 এলিমেন্ট, তাহলে গ্রুপ 6 এলিমেন্টের ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট +6 হয়ে থাকে। ওকে, চলো নেক্সট কী আছে, K2CrO4। K2CrO4 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যালকুলেশন থেকে চলে আসছে K2 পটাশিয়াম গ্রুপ 1 এলিমেন্ট অ্যালকালি মেটাল, তাই না? তাহলে +1 × 2 দেন X ক্রোমিয়ামের জন্য, আর অক্সিজেন 4টে আছে -2 × 4 দ্যাট ইজ ইকুয়ালস টু টোটাল ক্যালকুলেশন করে আসছে X ইকুয়ালস টু +6। তাহলে K2CrO4 এর ক্ষেত্রে হবে +6। নেক্সট আমরা দেখতে পাচ্ছি Fe3O4, তাই না, যেটাকে আমরা রাস্টের ফর্মুলা, তাই না, মরিচা যেটাকে বাংলায় বলা হয়। তো সেই মরিচা বা রাস্ট যেটা আছে তার কেমিক্যাল ফর্মুলা হচ্ছে Fe3O4। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আয়রন আছে 3টে, তাহলে 3x, অক্সিজেন আছে 4টে 4 × -2, তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করে পাচ্ছি X ইকুয়ালস টু +8/3। আর +8/3 ফ্র্যাকশানে আসছে মানে নিশ্চয়ই সেখানে কি হচ্ছে সবারই কিন্তু অক্সিডেশন স্টেট প্রেজেন্ট নেই, তাহলে ডিফারেন্ট অক্সিডেশন স্টেট দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি এই Fe3O4 যেটা সেটাকে বলা হয় মিক্সড অক্সাইড। এটা কি মিক্সড অক্সাইড, অর্থাৎ দু রকম অক্সাইডের মিক্সচার এটা। তো এখানে কি হচ্ছে FeO প্লাস Fe2O3 এখানে প্রেজেন্ট আছে, ঠিক আছে। এখানে যে FeO অ্যান্ড Fe2O3 প্রেজেন্ট আছে সেখানে কি হচ্ছে একটা আয়রন +2 আর দুটো আয়রন আছে সেটাও +2 স্টেটেই আছে, এই সরি +3 স্টেটে আছে, সরি এটা +3 স্টেটে আছে, কেন এখানে O3 আছে না, তাহলে এটা +3 স্টেটে। তাহলে একটা আছে +2 স্টেটে, দুটো আছে +3 স্টেটে, তাহলে টোটাল কত হচ্ছে +3 × 2 তাহলে +6, আর এখানে হচ্ছে +2, তাহলে টোটাল হচ্ছে +8। তাহলে তিনটেতে যদি +8 হয় একটাতে +8/3, এটা অ্যাভারেজ, বাট ইন্ডিভিজুয়ালি বললে একটা থাকবে +2 স্টেটে, একটা থাকে +3 স্টেটে। এখান থেকে একটা কোশ্চেনও হয়, আমাদেরকে বলে দিতে পারে যে Fe2+ আছে X, তাহলে Fe3+ কত পরিমাণ আছে বলো। তো সেক্ষেত্রে আমরা দেখবো এই ধরনের কোশ্চেন সলভ করব, তখন আমরা ওটাকে ডিসকাস করব। Br3O8 এটাকে বলা হয় ট্রাইব্রোমো অক্টা অক্সাইড। ওকে, এই যে ট্রাইব্রোমো 3টে ব্রোমিন আছে আর 8টা অক্সিজেন আছে, তাই এটাকে বলা হয় ট্রাইব্রোমো অক্টা অক্সাইড। তো এই যে ট্রাইব্রোমো অক্টা অক্সাইড আছে সেখানে কি হচ্ছে ব্রোমিনেরটা আমাকে বার করতে হবে, তাহলে X, তাহলে 3টে আছে 3x, অক্সিজেন আছে 8টা, সরি আই মেড এ মিস্টেক হেয়ার। তো এখানে কি হচ্ছে 8টা অক্সাইড আছে, 8টা অক্সিজেন আছে, তাহলে এটা হয়ে যাবে 8 × -2, তাহলে এখানে হয়ে যাবে টোটাল 16, তাহলে হবে +16/3। ওকে, তাহলে অ্যাভারেজ আমরা কত পাচ্ছি +16/3, বাট ইন্ডিভিজুয়ালি যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু অক্সিজেনের সঙ্গে দুটো বন্ড আছে তাহলে +2, এখানে +2, এখানে +2, এখানে 0, তাহলে এই যে ব্রোমিন অ্যাটম আছে তার জন্য টোটাল অক্সিডেশন স্টেট কত হচ্ছে +6। এখানে যে ব্রোমিন আছে এটার জন্য +2, এটার জন্য 0, এটার জন্য 0, এখানে হচ্ছে +2। কেন এগুলো 0? বিকজ ব্রোমিনের সঙ্গে ব্রোমিনের বন্ড, তাই না, তাহলে কোনো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই, ওই জন্য 0। তাহলে এখানে কি হচ্ছে এই ব্রোমিন অ্যাটমের জন্য হচ্ছে +4, আর এইখানে এটার জন্য কত পাচ্ছি আমরা +6 পাচ্ছি। কত পাচ্ছি এটা +6, কারণ এখানে +2, এখানে +2, এখানে +2, আর এখানে হচ্ছে 0, তাহলে টোটাল হচ্ছে +6। তো বাস এই হলো 3টে ব্রোমিন মিলে টোটাল 16, তাহলে এক একটার জন্য অ্যাভারেজ কত আসবে, অ্যাভারেজ আসবে 16/3। বাট ইন্ডিভিজুয়ালি যখন আমরা দেখছি দুটো ব্রোমিন আছে যাদের ক্ষেত্রে +6 অক্সিডেশন স্টেট, একটা হচ্ছে +4 অক্সিডেশন স্টেট, এটাও কিন্তু একটা PYQ। এটাতে কোশ্চেন এসেছিল স্ট্রাকচার কেমন হবে বলো। তো বি কেয়ারফুল, যে স্ট্রাকচারগুলো দিচ্ছি সেই স্ট্রাকচারগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, বিকজ
এই স্ট্রাকচার থেকে Br3O8 এর স্ট্রাকচার কী হবে সেটা দিয়ে কোশ্চেন এসেছিল একটা PYQতে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি H4P2O7। ওকে, এই যে H4P2O7 আছে, এখানে আমরা কি করব, অক্সিডেশন স্টেট বার করবো কার, ফসফরাসের। তাহলে হাইড্রোজেন আছে কটা, 4টে, তাহলে +1 × 4, প্লাস ফসফরাস আছে 2টো, তাহলে 2x, আর অক্সিজেন আছে 7টা, তাহলে -2 × 7, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে টোটাল হবে 2x = 14 - 4, দ্যাট ইজ ইকুয়ালস টু 10। তাহলে x = হবে 10/2, দ্যাট ইজ ইকুয়ালস টু 5। যদি আমরা এখানে দেখি তাহলে এখানেও কিন্তু ইন্ডিভিজুয়াল স্ট্রাকচার থেকেও আমরা বার করতে পারি +5, এখানে +2, এখানে +1, এখানে +1, এখানে +1। আমি শিখিয়েছি কীভাবে +1 +2 হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রেও যদি দেখি তাহলে এটাও +2, এটা +1 +1 +1, টোটাল হচ্ছে +5। তাহলে দুটো ফসফরাস আছে, দুটোতেই কিন্তু +5 করে অক্সিডেশন স্টেট দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখতে পাচ্ছি K4FeCN6। এই ধরনের কম্পাউন্ডগুলোকে বলা হয় কোঅর্ডিনেশন কম্পাউন্ড। আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ড যখন পড়বো তখন কোঅর্ডিনেশন কম্পাউন্ড বহু আছে এবং সেই সমস্ত কোঅর্ডিনেশন কম্পাউন্ডগুলোর অক্সিডেশন স্টেট আমরা ফাইন্ড করা শিখব। বাট এখনকার জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে আমি তুলে নিয়েছি K4FeCN6 অ্যান্ড K3FeCN6, আর এখানে হচ্ছে K3NiC2O4 ঠিক আছে। তো এগুলোকে আমরা দেখব। ফার্স্টে কি দেখতে পাচ্ছি আমরা, K4FeCN6, তাই না, এটাকে বলা হয় পটাশিয়াম ফেরোসায়ানাইড। তো এই যে পটাশিয়াম ফেরোসায়ানাইড আছে, এখানে কটা পটাশিয়াম আছে, 4টে, তাহলে +1 × 4। আয়রন কটা আছে, একটা x। আচ্ছা, সালফার আছে, সায়ানাইড আছে -1, কটা আছে, 6টা, তাহলে 6 × -1। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আলটিমেটলি কী পাচ্ছি, x = +2। তার মানে এখানে যে আয়রন আছে সেই আয়রনের অক্সিডেশন স্টেট কত, +2। দেন K3FeCN6, এক্ষেত্রে যদি আমরা দেখি পটাশিয়াম 3টে, তাহলে +1 × 3, আয়রন x, সায়ানাইড -1, 6টা আছে, তাহলে 6 × -1। তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করে পাচ্ছি x = +3। তাহলে এই যে x = +3 আমরা পেলাম, তার মানে এখানে যে আয়রন আছে সেই আয়রনের, এটা পটাশিয়াম ফেরিসায়ানাইড, তাই না, তো এই পটাশিয়াম ফেরিসায়ানাইডে আয়রনের অক্সিডেশন স্টেট হয় +3। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি K3NiC2O4, এটাকে বলা হয় পটাশিয়াম নিকেল অক্সালেট। কী বলা হয় এটাকে, পটাশিয়াম নিকেল অক্সালেট। তো এখানে যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, K3, তাহলে 3 × +1, নিকেলের জন্য x, আর C2O4 অক্সালেট এর জন্য হয় -2, ঠিক আছে। C2O4 এটা যেটা আয়ন হয় সেটা হচ্ছে C2O4 2-। এরকম কিছু ফ্রি রেডিক্যাল আছে, ফ্রি রেডিক্যাল নয়, রেডিক্যাল আছে। সেই যে রেডিক্যাল স্পেসিসগুলো আছে বা চার্জড স্পেসিসগুলো আছে তাদের একটা লিস্ট আমি পরবর্তীতে দিয়ে দেবো, ঠিক আছে। তো এক্ষেত্রে কী হচ্ছে, C2O4 2-, তার মানে -2 করে হয়। তাহলে একটা জন্য -2 হলে দুটো আছে, তাহলে 2 × -2। তো আলটিমেটলি ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি +1। তার মানে এখানে নিকেলের অক্সিডেশন স্টেট হচ্ছে +1। ওকে, তো এই হলো টোটাল আমাদের হোমওয়ার্ক কোশ্চেনের যে কোশ্চেনগুলো আমাদের এখানে ছিল, সেই সব কোশ্চেনগুলোর সলিউশন এখানে দেওয়া আছে। দেন আমরা বলেছিলাম কিছু এক্সট্রা কোশ্চেন আমরা নিয়ে আসবো এবং সেই কোশ্চেনগুলোকে আমরা ডিসকাস করব। তো এখানে আমি টোটাল 13টা কোশ্চেন নিয়ে এসেছি, এই 13টা কোশ্চেনকে আমরা আজকে ডিসকাস করব। তো প্লিজ বি অ্যাটেন্টিভ। এখানে কি আছে, ফার্স্টে বলছে অক্সিজেনের হাইয়েস্ট অক্সিডেশন স্টেট এবং লোয়েস্ট অক্সিডেশন স্টেট ফাইন্ড করো এই সমস্ত কম্পাউন্ডগুলোর মধ্যে। তো চলো আমরা দেখি এখানে কম্পাউন্ডগুলোর মধ্যে অক্সিজেনের অক্সিডেশন স্টেট কী কী আছে সেগুলোকে ফাইন্ড করার চেষ্টা আমরা করি। ফার্স্টলি এখানে আমরা দেখতে পাচ্ছি কি OF2তে ফ্লোরিন হচ্ছে -1, তাহলে দুটো ফ্লোরিন আছে, তাহলে -2, তাহলে অক্সিজেন কত হবে, টোটাল +2। এটা আমরা আগে করিয়েওছি, লাস্ট লেকচারে আমরা এটা দেখিয়েছিলাম যে অক্সিজেন যখন ফ্লোরিনের সঙ্গে বন্ড ফরমেশন করে তখন সেটা প্লাস অক্সিডেশন স্টেট দেখায় বা পজিটিভ অক্সিডেশন স্টেট দেখায়, আর সেক্ষেত্রে OF2-র ক্ষেত্রে +2 অক্সিডেশন স্টেট হয়ে থাকে। H2O2 হচ্ছে পারক্সাইড, তাহলে যেহেতু এটা পারক্সাইড তাই কী হচ্ছে, অক্সিজেনের এখানে হবে -1। KO2 এটা হচ্ছে সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড, তার এর জন্য কত হবে, -1/2। দেন O2F2 এখানে কত হবে, +1। আমাকে বলেছে হাইয়েস্ট অক্সিডেশন স্টেট, তাহলে হাইয়েস্ট কোনটা পাচ্ছি আমরা, OF2-তে, আর লোয়েস্ট কোনটাতে পাচ্ছি আমরা, পারক্সাইড H2O2-তে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোন অপশানটা আছে, হাইয়েস্টের ক্ষেত্রে OF2, আর লোয়েস্টের ক্ষেত্রে KO2 আর K2O2। এখানে এটা K2O2 হবে না, এটা H2O2 হবে, নাহলে অপশান মিলবে না। তাহলে কী আছে, এটা হবে অ্যান্সার বি, যেখানে আমরা দেখতে পাচ্ছি H2O2-র ক্ষেত্রে -1, এটা হচ্ছে
লোয়েস্ট অক্সিডেশন স্টেট। ওকে, দেন কোশ্চেন নাম্বার 2, যদি আমরা কোশ্চেন নাম্বার 2তে দেখি তাহলে কোশ্চেন নাম্বার 2তে কী বলছে, কোশ্চেন নাম্বার 2 বলছে যে ইন হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড ডাজ ম্যাঙ্গানিজ এক্সিবিট হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার। তাহলে এখানে প্রত্যেকটা কম্পাউন্ডে আমরা ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট ফাইন্ড করি। ফার্স্ট কী হচ্ছে, এখানে MnO2তে +4 হবে, কেন, দুটো অক্সিজেন আছে, তাহলে -2 × 2 তাহলে +4 হয়ে যাবে। ওকে, ক্যালকুলেশন করে দেখবে, আমি করছি না। এখানে কী হচ্ছে, অক্সিজেনের সঙ্গে Mn3O4 আছে, তাহলে অক্সিজেনের সঙ্গে এটা অবস্থান করছে, তাহলে এটা কত হবে, এটা হবে +8/3। ওকে, +8/3, তাহলে +8/3 মানে হচ্ছে 2.67। ওকে, দেন K2MnO4 এর ক্ষেত্রে কী হবে, এখানে হচ্ছে -2, তাহলে 2 × 4 তাহলে -8 হচ্ছে। ওকে, এটাকে একটু ক্যালকুলেশন করা যাক, চলো। তাহলে 2 + 1 × 2 দেন হচ্ছে x, দেন হচ্ছে -2 × 4। ওকে, দ্যাট ইজ ইকুয়ালস টু টোটাল 0। তাহলে x ইকুয়ালস টু হবে 8 - 2, দ্যাট ইজ ইকুয়ালস টু +6। তাহলে এখানে Mn হচ্ছে +6 আর এখানে হচ্ছে +2, কেন, SO4 2 মাইনাস হয়ে থাকে, তাহলে যেহেতু SO4 পুরোটা -2 হয়, তাহলে কি আছে, Mn +2 হবে। তো আমাকে কোশ্চেনে চেয়েছে কি, কোশ্চেনে চেয়েছে হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার কোনটাতে দেখতে পাবো, তাহলে অ্যান্সার কী হবে সেক্ষেত্রে, K2MnO4, কেন, এখানে +6, এটাতে +4, এটাতে 2.67। ওকে, দেন কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3তে কী বলছে, কোশ্চেন নাম্বার 3 বলছে যে অ্যাটমিক নাম্বার অফ অ্যান এলিমেন্ট 22, একটা এলিমেন্ট আছে যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 22, তাহলে এর হাইয়েস্ট অক্সিডেশন স্টেট কত হবে সেটা আমাকে ফাইন্ড করতে বলেছে। এমনি নর্মালি কী জানি আমরা, 22 মানে কে, টাইটেনিয়াম, আর টাইটেনিয়ামের ক্ষেত্রে দুটো অক্সিডেশন স্টেট থাকে, একটা হচ্ছে +2 আর একটা হচ্ছে +4। তো এক্ষেত্রে কী হচ্ছে +4, কী করে এটা ক্যালকুলেট করব, ইলেকট্রনিক কনফিগারেশন, কিছুই না, আমরা জানি ফার্স্ট অরবিটে কতগুলো ইলেকট্রন থাকে, দুটো, সেকেন্ড অরবিটে 8টা, থার্ড অরবিটে 8টা, তাহলে ফোর্থ অরবিটে কতগুলো থাকবে, 8 আর 16 আর 2 18 হয়ে গেছে, তাহলে 4, তাহলে এটাই হচ্ছে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন নাম্বার। আর আমরা বলেছি কি, যেটা ভ্যালেন্সিয়াল ইলেকট্রন নাম্বার সেটা হচ্ছে কি হাইয়েস্ট অক্সিডেশন স্টেট। এবার হচ্ছে প্লাস হবে না মাইনাস হবে, এখানে প্লাস মাইনাস কিছু চাইনি, আমাকে শুধুমাত্র নাম্বার চেয়েছে, তাহলে কী হচ্ছে 4, বাস, তাহলে এটা হচ্ছে 4 অক্সিডেশন স্টেট শো করবে হাইয়েস্ট। দেন আমরা আসি নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এর ক্ষেত্রে আমরা কী দেখতে পাচ্ছি, কলাম ম্যাচিং। কলাম ম্যাচিংয়ের ক্ষেত্রে CuO, এখানে কপারের অক্সিডেশন স্টেট +2, MnO2 এখানে হচ্ছে +4, এখানে গোল্ড HAuCl4, এটা আমি আগের দিনে করিয়েছি, তাই না, তাহলে কী হচ্ছে এটা +3, আর Tl2O এটাও আমি আগের দিনে করিয়েছি, কত হয় এটা, Tl থ্যালিয়াম +1। তাহলে এবার ম্যাচিং করলে আমরা কী পাবো, CuO2 আছে কোথায়, R, তাহলে A হচ্ছে R, B হচ্ছে P, C হচ্ছে Q, আর D হচ্ছে S। তাহলে এখানে কী হচ্ছে, আমরা যদি ম্যাচিং করি তাহলে ArBP, বাস ফার্স্ট অপশান পাচ্ছি আমরা, তাই না, ArBPCQDS। ওকে, তাহলে এ হলো কোশ্চেন নাম্বার 4। দেন আমরা ডিসকাস করব কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কী বলছে, অক্সিডেশন নাম্বার অফ ক্রোমিয়াম ইন পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে অনেক সময় কী হচ্ছে, ফর্মুলা দিয়ে দেবে না, আমাকে নাম দিয়ে দেবে, সেখান থেকে আমাকে কিন্তু বার করতে হবে। তাহলে ফর্মুলা থেকে, এই নাম থেকে আমরা ফর্মুলা বার করতে পারবো, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, এটাও আমি করিয়েছি, তাই না। তো K2Cr2O7 এর ক্ষেত্রে আমাদের অক্সিডেশন স্টেট বার করতে বলা হয়েছে, কী করে করব, ক্যালকুলেশন করো, +1 পটাশিয়ামের ক্ষেত্রে কটা আছে, দুটো, ক্রোমিয়াম 2x প্লাস অক্সিজেন 7 × -2, তাহলে আলটিমেটলি টোটাল ক্যালকুলেশন করে কত আসবে না, 2x ইকুয়ালস টু হবে 14 - 2, দ্যাট ইজ ইকুয়ালস টু 12, তাহলে x ইকুয়ালস টু কত হবে +6, তাহলে এক্ষেত্রে হবে +6, কোনটা, ফার্স্ট অপশন। দেন বলছে অক্সিডেশন নাম্বার অফ সালফার ইন, তাহলে আমাকে সালফারের মধ্যে অক্সিডেশন স্টেট বার করতে হবে এই সমস্ত কম্পাউন্ডগুলোতে। তাহলে এখানে কী হচ্ছে, S8 পিওর স্টেট 0, এখানে ফ্লোরিন হচ্ছে -1, তাহলে দুটো আছে -2, তাহলে এটাকে দুটো সালফার মিটে +2, তাহলে এক একটাতে কত হবে +1। এখানে হাইড্রোজেন +1, কেন, সালফার হচ্ছে নন মেটাল, তাহলে সালফার হচ্ছে সালফারের সঙ্গে থাকলে হাইড্রোজেন কী হবে প্লাস,
তাহলে দুটো আছে, তাহলে +1 × 2, তাহলে +2 হলে সালফার হবে -2। তাহলে সালফার পাচ্ছি -2, এখানে পাচ্ছি +1, এখানে পাচ্ছি 0। তাহলে 0 +1 -2 কোনটাতে আছে? ফার্স্ট অপশন অ্যান্সার। ওকে, দেন চলো কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7-এ কী বলছে? হুইচ রিয়াকশন ইনভলভস নাইদার অক্সিডেশন নর রিডাকশন। নিচের কোনটা না তো অক্সিডেশন না তো রিডাকশন রিয়াকশন? তো এই কোশ্চেনটা আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব, বিকজ আমরা এখনও পর্যন্ত অক্সিডেশন নাম্বারের বেসিসে অক্সিডেশন এবং রিডাকশন সম্পর্কে কোশ্চেন থিওরি পড়িনি। তো যখন আমরা পড়বো তখন এটাকে আমি ডিসকাস করে দেবো। নিশ্চয়ই নেক্সট লেকচারেও এই কোশ্চেনটা থাকবে, সেখানে আমি ডিসকাস করব। ওকে, চলো নেক্সট কী বলছে? HClO4 ইজ স্ট্রঙ্গার অ্যাসিড দ্যান HClO3। তার HClO4-এ Cl এর অক্সিডেশন স্টেট আমরা ফাইন্ড করব, কত হবে সেটা? +7, আর HClO3-তে হবে +5। তো এক্ষেত্রে আমরা জানি HClO4 যে আছে সে স্ট্রঙ্গার অ্যাসিড দ্যান HClO3, তার মানে কি এটা কারেক্ট স্টেটমেন্ট। অক্সিডেশন স্টেট অফ Cl ইন HClO4 +7 অ্যান্ড HClO3 +5, এটাও কারেক্ট স্টেটমেন্ট। বাট কোশ্চেন হচ্ছে রিজনটা কি অ্যাজারশনের সঠিক এক্সপ্লেনেশন, কারেক্ট এক্সপ্লেনেশন? ইয়েস, কারণ আমরা জানি যার অক্সিডেশন নাম্বার যত বেশি হয় তার অ্যাসিডিক স্ট্রেংথ তত বেশি হয়। ওকে, কেন? বিকজ অ্যাসিডিক স্ট্রেংথ কেন হয়? অ্যাসিডিক স্ট্রেংথ মানে কি? আমরা যদি অ্যাসিডের ডেফিনেশন মনে করি, তাহলে অ্যাসিডের ডেফিনেশন হচ্ছে যে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, তাহলে লোন পেয়ার বা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে সে হচ্ছে অ্যাসিড। তাহলে এক্ষেত্রে যার যত পজিটিভিটি বেশি হবে, যার কাছে যত ইলেকট্রন ডেফিসিয়েন্সি হবে, সে তত বেশি কী হবে? অ্যাসিডিক হবে। তাহলে যেহেতু এক্ষেত্রে কী হচ্ছে HClO4-এর কাছে +7 আর HClO3-তে +5 অক্সিডেশন স্টেট, তার মানে এটা বেশি পজিটিভ। তাহলে বেশি পজিটিভ মানে কি হচ্ছে? তার অ্যাসিডিক স্ট্রেংথ বেশি হবে। তো ওই জন্য কারেক্ট এক্সপ্লেনেশন, সো অ্যান্সার হবে এ। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন কী বলছে এখানে আমাদের? নেক্সট কোশ্চেন বলছে অক্সিডেশন নাম্বার অফ ফসফরাস in phosphate, sulfur in sulfate and chromium in dichromate। যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে ফসফরাসের ক্ষেত্রে কত হবে? এখানে হবে +5। কেন? এখানে আমরা দেখতে পাচ্ছি 4 × -2 -8, আর এদিকে অলরেডি -3 আছে, তাহলে -5 থাকবে, তো ওটাকে ব্যালেন্স করতে গেলে +5। ক্যালকুলেশন করে দেখে নেবে। সালফেটের ক্ষেত্রে কী হচ্ছে? এটা x, এটা কী হচ্ছে? -2 × 4, দ্যাট ইজ ইকুয়ালস টু -8। তো এই দুটোকে আমরা যখন সামেশন করব তখন সেটা ইকুয়ালস টু কী হয়ে যাবে? -2। তাহলে এখান থেকে আসবে x ইকুয়ালস টু -2 + 8, দ্যাট ইজ ইকুয়ালস টু +6। তাহলে এখানে সালফারের হচ্ছে +6। একই রকমভাবে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটা হবে +7। তাহলে ফসফরাস হচ্ছে +5, সালফেটে সালফার হচ্ছে +6, আর ডাইক্রোমেটে ক্রোমিয়াম হচ্ছে এটা +7 হবে, +6 হবে। তাহলে ক্রোমিয়ামে হচ্ছে +6, তাহলে +5 +6 +6 কোনটা আছে? ডি অপশন অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে অক্সিডেশন স্টেট ফাইন্ড করতে বলেছে ক্রোমিয়ামের কোনটাতে? Cr(H2)(6), Cl3-তে Cr(C6H6)(2), আর এখানে হচ্ছে Cr K2Cr CN2O2 NH3। এটা লম্বা স্ট্রাকচার দিয়ে দিয়েছে। এই যে কোশ্চেনটা আছে না এখানে, এই যে K2Cr CN2O2, এখানে কোশ্চেনটা তো একটুখানি ভুল আছে, কারণ এটা JEE মেনের কোশ্চেন, JEE মেন 2018। তো সেখানে কোশ্চেনটা কীরকম আছে? এটা 2টা ভিতরে হবে, এই 2টা বাইরে নয়। হ্যাঁ, তো এটা 2 যদি ভিতরে থাকে তাহলে এটা হচ্ছে পারঅক্সাইড, এটাকে বলা হয় পারঅক্সাইড বা পারক্সো। এটা হচ্ছে অক্সাইড বা অক্সো, আর এটা হচ্ছে সায়ানাইড। ওকে, আর এটা তো ক্রোমিয়াম আমরা জানি, আর এটা অ্যামোনিয়াম। তো এই যে কম্পাউন্ড আছে এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে পটাশিয়াম হচ্ছে +1, কটা আছে? 2টো, তাহলে +1 × 2। এটাকে আমি ক্যালকুলেট করছি একটু সাইড করে। ওকে, এখানটায় ক্যালকুলেট করছি। তাহলে কি হচ্ছে? পটাশিয়াম হচ্ছে +1, কটা আছে? 2টো আছে। এখানে ক্রোমিয়াম হচ্ছে x, আচ্ছা। সায়ানাইড হচ্ছে -1, কটা আছে? 2টো আছে। তারপর এটা হচ্ছে অক্সাইড, অক্সাইডের জন্য কত? -2, কটা আছে? 2টো, ইন্টু এখানে হচ্ছে পারঅক্সাইড, পারঅক্সাইড কটা আছে? 2টো, তাহলে -1 × 2। তারপর কি আছে? NH3 0, আলটিমেটলি কি হচ্ছে? টোটাল 0। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো এটা +2 -2, এটা 0 হয়ে যাবে। এখানে -4, এখানে হচ্ছে -2 -6, তাহলে টোটাল হয়ে যাবে কত? x = +6। তার মানে এখানে আমরা পাচ্ছি কত? এটা এখানে হচ্ছে এটা 0, এখানে হচ্ছে -1 করে 3টে আছে, তাহলে এটা হবে +3।
এখানে কি দেখতে পাচ্ছি বেঞ্জিন রিং, তাহলে বেঞ্জিন রিং কত হয় 0, তাহলে এখানে কি হবে 0, এখানে হবে 0। তাহলে কি পাচ্ছি +3 0 আর হচ্ছে এখানে +6, তাহলে 3টে পাচ্ছি, তাহলে +3 0 +6, থার্ড অপশন হবে অ্যান্সার। এই কোশ্চেনটা কিন্তু জেইই মেনের কোশ্চেন, ওকে, জেইই মেন PYQ কোশ্চেন। তো এই হলো আমাদের 10টা কোশ্চেন। এবার 11 নম্বর কোশ্চেনে আমরা আসি। 11 নম্বর কোশ্চেনে কী বলছে, এক্ষেত্রে কোবাল্টের অক্সিডেশন স্টেট কত হবে। তাহলে কোবাল্টের অক্সিডেশন স্টেট এখানে হবে, দেখি আমরা ক্যালকুলেশন করে, পটাশিয়াম আছে, পটাশিয়ামের হচ্ছে +1, এখানে কোবাল্ট X, আর এখানে CO হচ্ছে 0, তাহলে এটা প্লাস এটা প্লাস এটা ইকুয়ালস টু টোটাল 0। তাহলে এখানে আসবে X ইকুয়ালস টু -1, X ইকুয়ালস টু কি চলে আসবে আমার কাছে ক্যালকুলেশন -1, তার মানে কোবাল্টের যে অক্সিডেশন স্টেট সেটা হবে -1। দেন হচ্ছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং, এই যে কোশ্চেনটা কোশ্চেন নাম্বার 12 বলছে আয়রন হ্যাজ লোয়েস্ট অক্সিডেশন স্টেট। তাহলে আমাদেরকে অক্সিডেশন স্টেট ফাইন্ড করতে হবে ফার্স্ট। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই কম্পাউন্ডের ক্ষেত্রে একটু আগে আমরা বার করে আসলাম, কত হবে +3, K4FeCN6 এটা হবে +2, এখানে FeSO4 আছে, তাহলে SO4 হচ্ছে -2, তাহলে Fe কত হবে +2, ওকে। দেন FeCO5, তাহলে এখানে হবে 0, কেন CO হচ্ছে 0, কার্বন মনোঅক্সাইড, এখানে CO মিনস কার্বন মনোঅক্সাইড, তো কার্বন মনোঅক্সাইড 0, কেন ওটা নিউট্রাল অ্যাটম, নিউট্রাল মলিকিউল, তো ওই জন্য কী হচ্ছে এটা 0 হয়ে যাবে। তাহলে লোয়েস্ট কত পাচ্ছি আমরা 0, বাস এটা অ্যান্সার হচ্ছে 0। দেন আমরা দেখতে পাচ্ছি Na2S4O6, এটাও আমরা একটু আগে করে এসেছি, এবং সেক্ষেত্রে আমরা অ্যান্সার কত পেয়েছি, এটা হচ্ছে 5/2, দ্যাট মিন্স 2.5, সো অ্যান্সার হবে 2.5। তাহলে কিছু স্যাম্পল আমরা দেখলাম, এরকম বহু কোশ্চেন আছে যেগুলো প্র্যাকটিস করার মতো, সো কোশ্চেন প্র্যাকটিস করতে থাকো, যদি কোনো ডাউট হয় আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র কোশ্চেনই সলভ করলাম, নতুন কোনো থিওরি শিখলাম না। নেক্সট লেকচারে আমরা ডিসকাস করব কনসেপ্ট অফ অক্সিডেশন অ্যান্ড রিডাকশন বেসড অন অক্সিডেশন নাম্বার। তাহলে অক্সিডেশন নাম্বারের উপরে বেস করে কী করে আমরা অক্সিডেশন এবং রিডাকশন রিয়াকশন সেটাকে ফাইন্ড করব, এবং সেক্ষেত্রে আমরা অক্সিডাইজিং এজেন্ট এবং রিডিউসিং এজেন্টকেও আমরা শিখব নেক্সট লেকচারে। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।